হাই এভরিওয়ান। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। তো আমি দেখতে পাচ্ছ আমি আমার স্কিনটা ক্লিন করে চলে এসেছি। আর আমি ফেস ওয়াশ করেছি পিলগ্রিমসের রেড ফাইন ফেস ওয়াশ দিয়ে। দেন আমি টোনিং করব, মানে টোনার লাগাবো, সেটা সেমি ব্র্যান্ডেড, মানে হচ্ছে পিলগ্রিমস পিলগ্রিমসেরই ফেস মিস্ট অ্যান্ড টোনার রেড ওয়াইন। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো আমি পিলগ্রিমসের রেড ওয়াইন মিস্ট অ্যান্ড টোনারটা ইউজ করে নিয়েছি। এটা হালকা, আমি কোনো রকম ঘষবো না, হালকা জাস্ট ট্যাপ ট্যাপ করে নেব। মানে আমি তো এইভাবে ইউজ করি, তোমরা কে কে কীভাবে ইউজ করো বলতে পারো। এটাকে হালকা কিন্তু আমি শুকোতে দেব, মানে শুকিয়ে নিতে দেব, মানে পুরোপুরি শুকাবে না, হালকা একটুখানি ওয়েট থাকবে ফেসটা। তখন গিয়ে আমি একটা সেরাম ইউজ করব। তো আমি ইউজ করি হচ্ছে এই যে ডার্মার এই প্রোডাক্টটা। তো ডার্মার এই প্রোডাক্টটা আমি মেনশান অবশ্যই করে দেব। তো খুবই ভালো সেরামটা, 2% কোজিক অ্যাসিড ফেস সেরাম, খুবই ভালো। ডার্ক স্পট অ্যান্ড পিগমেন্টেশনের আমার অল্প প্রবলেম রয়েছে, তো সেটাকে ক্লিন করতে লাগে। আমি কিন্তু খুব বেশি ইউজ করি, মানে যে কোনো প্রোডাক্ট আমি খুবই লাইট অ্যামাউন্টে ইউজ করি। নেক্সট আমি ময়শ্চারাইজার ইউজ করি। ময়শ্চারাইজার হিসেবে ইউজ করি হচ্ছে এই সিম্পলের হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার। এটা আমি বহুত দিন থেকে ইউজ করছি, আমার তো খুবই ভালো লাগে। খুব লাইট পরিমাণে ইউজ করবো আমি। দেখো আমার স্কিনটা এখনই একটু গ্লো, মানে আমার নিজের লাগছে আর কি। দেন চলো নেক্সট ইউজ করছি। বাড়িতে থাকলে আমি এই OCR SPF 30 PA++টা আনসিল্ক সানব্লক ক্রিমটা ইউজ করি। এটা আমার খুবই ভালো লাগে, খুবই লাইট অ্যামাউন্ট ইউজ করব। দেখো আমার মর্নিং স্কিন কেয়ার ডান। আমি আর কিছু করি না, জাস্ট এরকমই থাকে। আর যেটা মানে ভাইটাল, যেটা ছাড়া আমি চলতে পারি না, সেটা হলো লিপ বাম। দেখো স্কিনটা এমনিতেই গ্লো লাগছে। চলো এটাই ছিল আজ আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, একটু শেয়ার, একটু কমেন্ট করে দিও।